22 এপ্রিল পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা চালায় কাপুরুষ বর্বরের মতন হামলা চালায় পাকিস্তান। ভারত শুধু সময়ের অপেক্ষা করছিল, একেবারে সঠিক সময়ের অপেক্ষা করছিল। 7ই মে ভোর রাতে খবর আসে ভারত প্রত্যাঘাত করল। ভারতীয় বায়ুসেনার একেবারে নিখুঁত নিশানা সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুড়িয়ে দিল। দেখুন, অপেক্ষা করতে হলো না বেশি দিন, মাত্র 2 সপ্তাহ। 14 দিনের মাথায় পাকিস্তানের ঘরে ঢুকে প্রত্যাঘাত হানল ভারত। এইটাই সবচেয়ে বড় প্রমাণ যে ভারতবর্ষ স্ট্রাইক করেছে। অনেকেই হয়তো বিভিন্ন সময় প্রশ্ন করেন, অনেকেই হয়তো বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে ভারতের মনোবলকে ভেঙে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এই মুহূর্তে একমাত্র উত্তর হলো অপারেশন সিন্দুর অন। অপারেশন সিন্দুর শুরু হয়ে গেছে। পাকিস্তানের সমস্ত এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে অত্যন্ত বড় খবর, পাকিস্তান প্যানিক মোডে চলে গেছে। যারা আমাদের দেশের মা বোনেদের স্মৃতির সিঁদুর মুছে দিয়েছিল, তাদের সবক শেখাতে অপারেশন সিঁদুর নাম দিয়ে অভিযানে নামল দেশ। এই মুহূর্তের যে ছবিগুলো সামনে দেখতে পাচ্ছেন তা হচ্ছে একের পর এক দুই ধারে যে ছবি দেখছেন, ভারতের পাল্টা প্রত্যাঘাত। আজ রাত 1:45 থেকে এই প্রত্যাঘাত শুরু হয়ে যায় এবং এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে 4:45, অর্থাৎ ঠিক 3 ঘন্টা অতিক্রান্ত হলো। এই 3 ঘন্টায় 9টা জায়গা টার্গেট করে ধূলিসাৎ করে দিয়েছি আমরা। এই প্রথম শত্রু দেশের 100 কিলোমিটার ভেতরে ঢুকে নিজেদের শক্তি দেখালো ভারতের সেনাবাহিনী। এই 9টি সন্ত্রাসবাদী ডেরা, এগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করা হয়েছে, মিসাইল স্ট্রাইক করা হয়েছে। আরো একবার দুনিয়ার সামনে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর পাকিস্তানের মুখোশ খুলে দিল ভারত। নিখুঁত পরিকল্পনা করে ভারতবর্ষ সারা পৃথিবী একটা বিস্মিত হয়ে গেছে যে আজকে নিখুঁত পরিকল্পনা করে যে সমস্ত জায়গায় জেহাদিদের তৈরি করা হচ্ছিল, বিমান বাহিনী ও সেনাবাহিনীর নিখুঁত নিশানায় ধ্বংস হলো সন্ত্রাসবাদীদের একের পর এক ঘাঁটি। এতটা ভেতরে, 100 কিলোমিটার ভেতরে গেছে। এটা কিন্তু খুব একটা সহজ মিশন ছিল না। 100 কিলোমিটার ভেতরে গিয়ে মেরেছে, মিসাইল স্ট্রাইক করেছে, করে একেবারে সুরক্ষিতভাবে ফিরে এসেছে। এটা কিন্তু হিউজ। বেছে বেছে গুড়িয়ে দেওয়া হলো সন্ত্রাসীদের লঞ্চ প্যাড। ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था। ভারতের প্রত্যাঘাতে নির্বংশ হলো কাপুরুষ মানবতার শত্রু মাসুদ আজহারের বংশ। এইবার তো প্রমাণের শেষ নেই। এমনকি পাকিস্তান নিজে ভিডিও প্রকাশ করে করে কাঁদছে যে আমাদের মেরে দিল, আমাদের এসে মেরে দিয়ে গেল। এর চেয়ে বড় আর কি প্রমাণ স্যার? 7ই মে থেকে লাগাতার প্রত্যাঘাতে দিশাহারা হয়ে ওঠে পাকিস্তান। ভারতের সঙ্গে এটে উঠতে না পেরে চোরাগোপ্তা হামলা শুরু করে ইসলামাবাদ। ছিচকে চোরের মতো রাত হলেই ভারতের দিকে ধানিপট্টা ছুটতে থাকে শাহবাজ শরীফ, আসিম মুনিররা। সস্তার রাতখানা চীনামাল দিয়ে ভারতের সঙ্গে লড়াইয়ের স্বাদ জেগেছিল ইসলামাবাদের। বামন হয়ে চাঁদ ছোঁয়ার স্বপ্ন ফলও পেল হাতে নাতে। ভারতের ব্রহ্মোস, পিনাকা S-400 রাফালের গর্জনে খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তানের তৈরি করা বাঁশের কেল্লা। কোমর ভেঙে যাওয়া পাকিস্তানের তাতেও শিক্ষা হয়নি। নির্লজ্জ বেঈমানরা দাবি করতে থাকে তারা নাকি পাল্টা জবাব দিয়েছে, কিন্তু বায়ুসেনার ঘাঁটিতে গিয়ে শাহবাজদের মুখে ঝামা ঘষে দিলেন প্রধানমন্ত্রী মোদী। চুপসে যায় নরাধম পাকিস্তানের মিথ্যাচারের বেড়ে। জয়সলমেরে গিয়েও কুচক্রে পাকিস্তানকে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুর ফাঁস করে দিয়েছে পাকিস্তানের ষড়যন্ত্র। मोदी का दिमाग ठंडा है, ठंडा रहता है, लेकिन मोदी का लहू गर्म होता है। मोदी की नसों में लहू नहीं,
गरम सिंदूर बह रहा है। ভারতের সঙ্গে লড়তে এসে কুপকাত ইসলামাবাদ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।